দুইটা মানুষ কালো একটা পোশাকে সাদা মেকআপ করে তারা র্যাগিংয়ের উপরে একটি মঞ্চায়ন করলো, একটা মূকাভিনয়। পরে আমি বুঝলাম যে ওটা মূকাভিনয়, তখন আমি মূকাভিনয় সম্পর্কে ধারণা ছিল না। জানবার পর আমার জিনিসটা খুবই ভালো লাগলো, কারণ তখন হচ্ছে আমি থিয়েটার করতাম এবং নাচের সঙ্গে জড়িত ছিলাম। তো এই আর্টটা আমার কাছে একদম নতুন ছিল। তো তখন আমি বিভিন্ন আমাদের খুলনার যারা ছিলেন তাদেরকে বললাম যে এই আর্টটা আমি কোথায় শিখতে পারি। তখন সবাই বলল যে এটা একটা মাত্রই ব্যক্তি আছেন, তিনি হচ্ছে পার্থপ্রতিম মজুমদার, কিন্তু তিনি থাকেন হচ্ছে ফ্রান্সে, প্যারিসে থাকেন। তো তখন আমি তো খুব আশাহত হলাম যে আমি কিভাবে এটা করব। তো পরবর্তীতে 2006 সালে আমি আমার কর্মজীবন শুরু করলাম ঢাকাতে। তো 2006 সালে পার্থপ্রতিম মজুমদার একবার আপনার বাংলাদেশে আসলেন এবং মূকাভিনয়ের উপর একটি কর্মশালা আয়োজন করলেন। তো সেই সুযোগটা আমি কাজে লাগালাম, দীর্ঘদিনের চাওয়া ছিল। সেই 2006 সালে পার্থদার কর্মশালা শুরু করি। সেই থেকে আজ অবধি তার সঙ্গে আমি কানেক্টেড আছি এবং সে যতবারই বাংলাদেশে আসে আমি তার সঙ্গে সবসময় তার সহচর হিসেবে থাকি। তো সেভাবেই আমার মূকাভিনয় চর্চা শুরু আর কি। প্রথম শো আমি যখন দাদার থেকে শুরু করি, তার প্রায় 1 বছর পর দাদার সঙ্গে আমার একটি শোতে অংশগ্রহণ করার সুযোগ হয়। পরবর্তীতে উনি যখন দেশের বাইরে চলে গেলেন, আমরা নিজেরাই যতটুকু শেখার সেগুলো প্র্যাকটিস করে করে, ওনারই যতগুলো কোরিওগ্রাফি করা ছিল সেগুলোই আমরা প্র্যাকটিস করতাম। কথা না বলে শুধুমাত্র অ্যাক্টিভিটিস দিয়ে একটা গল্প উপস্থাপন করা যায়। মূকাভিনয়ের মাধ্যমে আপনার শিক্ষামূলক কোনো একটা ঘটনা উপস্থাপন করি, যার মাধ্যমে মানুষ উপলব্ধি করতে পারে যে ভালো বা মন্দ। সেটি মূকাভিনয়ের ক্ষেত্রে খুব বেশি প্রয়োগটা হয়ে থাকে। হোয়াইট মেকআপটা যখন করা হয় তো অনেকের কাছে একটু ভুল ধারণা হয় যে সবাই হয়তো প্রথম দিকে মনে করে যে এটা হয়তো জোকার বা ফানি কিছু একটা হবে। যদিও বিষয়টা মজার মাধ্যমেই শেখা, কিন্তু শুধুমাত্র মজাটা এখানে কাজ করে না, এখানে অনেক সময় দুঃখও আসে। একদমই আপনার নবরসটা, যেটা যে অভিনয়ের যে নবরসের যে পার্টগুলো সব কিছুই এই মূকাভিনয়ের ভিতরে ফুটে ওঠে। যে কোনো জায়গায় যখন উপস্থাপন হয়, মানুষ যখন পছন্দ করে তখন তো অবশ্যই ভালো লাগে। তো সর্বশেষ এই যে গত মাসে আমরা শোটি করে আসলাম, স্টপ দ্য ওয়ারের কথাই বলছি। মানুষ যখন উপলব্ধি করলো যে যুদ্ধের ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই বিষয়টা আমরা যখন উপস্থাপন করতে পারলাম মানুষের মাঝে উপস্থাপন করার পর, এই রিসেন্টলি এটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং স্মরণীয় বলা যায়। নতুন যখন একটা জিনিস আপনার সামনে আসবে, তখন মানুষ সাধারণত হচ্ছে আপনার অজানাকে জানার জন্য মানুষ পছন্দ করে, অজানাকে জানতে পছন্দ করে। হঠাৎ করে দেখার পর যেটা আমি তাদেরকে যেটা উপলব্ধি করি, তারা আশ্চর্য হয়ে যায়। এমনও মানুষ আছে যারা মূকাভিনয় করবে না, উপস্থাপন হয়তো করবে না, তারা হয়তো অন্য পারফর্মিং আর্টে আছে, নাচ করছে বা গান করছে, কিন্তু যেহেতু মূকাভিনয়টা সকল শিল্পের সহায়ক, সেক্ষেত্রে অনেকেই এই শিল্পটা যারা জানছে তারা এই শিল্পটি শিখতে আগ্রহ প্রকাশ করে। মানুষকে তো আনন্দ দেওয়ার জন্যই শিল্প, তো সেটি তো আমাদের ভিতরে থাকেই। এবং একই সঙ্গে আমাদের যে গল্পটি নিয়ে আমরা উপস্থাপন করতে চাই, গল্পটি আমাদের মাথায় থাকে যে গল্পটি সুচারুভাবে মানুষের সামনে উপস্থাপন করা যাচ্ছে কিনা, তখন সেটিই থাকে আমাদের প্রধান উদ্দেশ্য। সাদা মেকআপ করার কারণটা হচ্ছে যে মূকাভিনয়টা যেহেতু অনেক পুরনো একটি আর্ট, এখানে যেহেতু সংলাপটা নাই, তো মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে আপনাকে স্টোরিটা উপস্থাপন করতে হয়। সেক্ষেত্রে যদি এখন আপনি আমাকে যেমন দেখছেন, এইভাবে যদি আমি মঞ্চে দাঁড়াই, তো আমার চোখের কাজ বা মুখের অঙ্গভঙ্গি এটা সঠিকভাবে দূর থেকে বোঝা একটু কষ্টসাধ্য হবে। কিন্তু যখন সাদা মেকআপটা থাকে, তখন দূর থেকেও আপনার আমার ফেসিয়াল এক্সপ্রেশনটা বোঝা যায় দর্শকের কাছে। তো যার কারণে হচ্ছে যে যারা মূকাভিনয় করে তখন মুখে সাদা মেকআপটা করে থাকে, যে যারা দূর থেকে দেখছে তারাও যেন সঠিক এক্সপ্রেশনটা বুঝতে পারে। ফানি বিষয়গুলোর ভেতর থেকে আপনি যখন শিক্ষামূলক কিছু উপস্থাপন করেন, মানুষ ওটা রিসিভটা একটু ভালোভাবে করে আর কি, যেটি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। মঞ্চে আসলে কল্পনায় হারানো হয় না, মঞ্চে পারফর্মটাই করি। তবে মঞ্চে ওঠার আগে একটু কল্পনা করি যে কেমন হতে পারে, কেমন পারফরমেন্স করতে পারি। অবশ্যই ইমাজিনেশন তো আপনার থাকতেই হচ্ছে, যে আমি কল্পনা দিয়েই মানুষের কাছে বিশ্বাসযোগ্য করছি যে আমি যে জায়গাটায় নাই সেটা আমি বিশ্বাস করছি আমি এই জায়গাটায় আছি, যার কারণে দর্শকও বিশ্বাস করছে যে আমি এই জায়গাটাতে আছি। তাহলে বলাই যায় যে আমি যখন মঞ্চে কাজ করছি আমি কল্পনাতেই ভাসছি, কারণ কল্পনা ছাড়া মানুষকে আমি বিশ্বাস করাতে পারছি না। ভবিষ্যতে আমার এই মূকাভিনয় নিয়ে ভাবনা যে শুধুমাত্র পারফর্মিং আর্টের সঙ্গেই না, এটি যেন মানব কল্যাণে কাজে লাগে। যেমন মানব চিকিৎসার জন্য মূকাভিনয়টা বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবহৃত হচ্ছে, তো ফিজিওথেরাপির বিষয়টিতে মূকাভিনয়টাকে প্রয়োগ করছে মানুষের কল্যাণে। এই যদি মূকাভিনয়টা ব্যবহার করা যায় চিকিৎসা শাস্ত্রে, সেটি কিভাবে করা যায় সেটি আমি পরিকল্পনা করছি এবং আমি স্বপ্ন দেখছি যে এই মূকাভিনয়টা যেন মানুষের কল্যাণে কাজে লাগে।